হাই বন্ধুরা, আমি কাকন। এখন যাচ্ছি ধবলগিরি। কোণারক মন্দির ঘোরা হয়ে গেছে। ওকে দেখাবার পরে চণ্ডাল অশোক ধর্মাশোকে পরিবর্তন এলো। বুদ্ধদেবের শরণে গিয়ে বললো বুদ্ধম শরণম গচ্ছামি। সেইখানে অশোকা পিকচার भी শুটিং হয়েছিল স্যার। আরে কলিঙ্গ যুদ্ধ। সেই জায়গাতে এখনই আমরা যাচ্ছি। ড্রাইভার কাকুর কাছে গল্প শুনতে শুনতে আমরা এখন যাচ্ছি ধৌলিগিরি পাহাড়। এটা অনেকে ধবলগিরিও বলে, তাই জন্যই আমি ভিডিও শুরুতে ধবলগিরি বলেছি। ধৌলিগিরি পাহাড়ের উপর যে শান্তি স্তূপটা আছে, আমরা সেখানেই যাচ্ছি। কোণারকের সূর্য মন্দির থেকে ধৌলিগিরি 56 কিলোমিটার। এখানে এসেই আমাদের দুপুরের খাবার দিয়ে দিল, আমরা এখন সেটাই খেয়ে নিচ্ছি। আলাদা বাসে করে পাহাড়ের উপরে যেতে হয়, এখন আমরা সেই বাসেই উঠে পড়েছি। আমাদের সাথে আমাদের ট্যুরের সবাই রয়েছে। শুরু হলো পাহাড়ে ওঠা। সেই কোন ছোটবেলায় পাহাড়ে গেছিলাম, খুবই অল্প স্মৃতি আমার মনে আছে, তাই আলাদাই অনুভূতি হচ্ছে, বলে বোঝাতেই পারবো না। এসে পড়েছি আমরা শান্তি স্তূপে। এই ধৌলি পাহাড়ের আশেপাশেই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। কলিঙ্গ যুদ্ধের স্মৃতিতে 1973 সালে জাপান বুদ্ধ সংঘ এবং কলিঙ্গ নিপন বুদ্ধ সংঘ দ্বারা এই শান্তি স্তূপটি নির্মাণ করা হয়েছিল। আমি তো এখন জুতো খুলেও হাঁটতে পারছি না, আবার কারণ এত রোদ, পুরো মেঝে তাপ হয়ে আছে, আবার কেউ পাচ্ছি না, কোনোভাবেই হাঁটতে পারছি না। কি জ্বালায় পড়েছি না, বলে বোঝাতে পারবো না। চলো এবার একটু উপরে যাই, পা তো ফেলাই যাচ্ছে না, এত গরম, উফ কি অবস্থা। এখানে 4টে বুদ্ধ মূর্তি আছে, তার মধ্যে 2টি শ্বেত পাথরের ধ্যানরত মূর্তি, একটি কোষ্ঠী পাথরের দণ্ডায়মান মূর্তি আর একটি শ্বেত পাথরের শয়নরত মূর্তি। এছাড়া এই স্তূপের বাইরের দেয়ালে লাগানো পাথরের স্ল্যাবে গৌতম বুদ্ধের জীবন কাহিনীর চিত্রপট খোদিত আছে। এত সুন্দর ভিউ এখান থেকে আমি এরকম কোনো দিনও দেখিনি, আলাদাই লাগছে। এই উড়িষ্যারই আগেকার নাম ছিল কলিঙ্গ। সম্রাট অশোক এই কলিঙ্গ আক্রমণ করেছিলেন। কলিঙ্গ যুদ্ধের সঠিক কারণ জানা যায় না। এই ধৌলি পাহাড়ের কাছেই মৌর্য ও কলিঙ্গ বাহিনীর মধ্যে ভীষণ রক্তারক্তি যুদ্ধ হয়। প্রায় 1.5 লাখ মতো সেনা এই যুদ্ধে নিহত হয়, আরো অনেক সাধারণ মানুষও আহত আর নিহত হয়েছিল। যুদ্ধের এত ভয়াবহতা দেখে সম্রাট অশোক বিষাদগ্রস্ত হয়ে পড়েন। তারপরেই বৌদ্ধ ধর্ম গ্রহণ করে অহিংসার পথে এগিয়ে যান। এই যে নদীটা দেখছো, এটাই সেই দয়া নদী। এই নদী যুদ্ধের পর পুরো লাল হয়ে গেছিল। আমার তো ভেবেই গায়ে কাঁটা দিচ্ছে। এখানে সম্রাট অশোকের শিলালিপিও আছে, আমাদের সেই দিকে যাওয়া হয়নি। এখানে এসে সত্যি খুবই শান্তি ফিল হয়েছে। এনার্জি পুরো লস হয়ে গেছে, তাই এই দুটো নেওয়া হলো। ঘুরতে ঘুরতে পুরো ব্যান্ডেড খুলে গেছিল, তাই আবার ড্রেসিং করতে হলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাটা।